আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সময় মালাকুল মাউত আজরাইল আমার প্রাণ বের করে নিয়ে যাবে। আমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে, পাপাচার হায়াতের জিন্দেগিতে যদি বসবাস করে থাকি, আমার হায়াতের জিন্দেগির শেষ সময় কিন্তু ভালো যাবে না। আর আমার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তটা যদি এমন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর নবী বলছেন এত আদর আপ্যায়ন করে আমার রূহটাকে নেওয়া হবে, এই দুনিয়ার মধ্যে থাকতে আমার রূহ আর চাইবে না। আমার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা দেখবে আর বলবে এই দুনিয়াতে থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, যার নফসটা ভালো হবে, যার আত্মাটা ভালো হবে, মৃত্যু তার কেমন হয়ে যাবে আল্লাহর কোরআন তা বর্ণনা করে জানিয়ে দেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবে, ভালো আত্মার মানুষটা আল্লাহর তৈরি জান্নাত দেখার পর, আল্লাহর তৈরি জান্নাতের এই নাজ নিয়ামত দেখার পর মালাকুল মাউত আজরাইল কি বলবে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে দুনিয়ার মায়া আর দেখাইয়া লাভ নাই, আমি আবার সোজা চলে যাব আল্লাহর তৈরি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনি যখন ভালো আত্মার মানুষ হবেন না, আপনার কৃতকর্ম যদি এমন হয়ে যায় যে আপনি মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আর আপনি তখন নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবেন, আপনার আত্মাটা একটা দূর দিবে মাথার উপরে উঠে যাবে, আবার একটা দূর দেবে একেবারে পায়ের নিচে চলে যাবে, আবার একটা দূর দিবে গো হাতের আঙ্গুলের মাথায় চলে আসবে, একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার বাম পা, একবার ডান পা, একবার মাথার মধ্যে, এভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত ময়লার একটা রুমাল আইনা ওই আত্মাটাকে প্যাকেট করার জন্য আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের মাঝে দুইটা বিষয়ে আলোচনা করব, দুনিয়া ও আখিরাত। দুনিয়া ও আখিরাত এর আলোকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করুন, হিদায়াতের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। যতক্ষণ আলোচনা হবে আমরা মন থেকে শুনবো এবং শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলুন? কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? প্রশ্ন। জবাব হলো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কার ইবাদত? আল্লাহর ইবাদত। পাঠিয়েছেন কে? আল্লাহ। ইবাদত করতে হবে কার? বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে আদেশ করিয়াছেন তোমরা একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠালেন যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। করবো কি আমরা? না, করব না। আমরা এই দুনিয়াতে আসছি, কিছুদিন চলবো, হায়াতের জিন্দেগি ফুরিয়ে গেলে আবার আমি আপনি আবার রবের ডাকে সাড়া দিয়ে আবার চলে যাব। ঠিক কিনা বলুন?
আজকে যাদের উদ্দেশ্যে আমরা এখানে দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন করেছি, এখানে লেখা আছে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায়। দেখুন, এরা কিন্তু এই জায়গায় বসবাস করে গিয়েছিল। এখন আপনারা বলুন তো দেখি, ওনারা কি এই জায়গায় বসবাস করার মতো ক্ষমতা তাদের আছে? নাই। একটা সময় এখানে বসে আমরা যে কথা বলতেছি, এই জমির মালিক আজ থেকে 200 বছর আগে যিনি ছিলেন তিনি আছেন। আবার 200 বছর পরে যিনি এই জায়গার মালিক হবেন, এখন যিনি আছে তিনি থাকবেন। তাহলে বোঝা গেল হায়াত নামক জিন্দিগির সময় শেষ হওয়ার পরে কেহই দুনিয়াতে থাকতে পারবে। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? প্রথম কথাটা মনে থাকলে আলোচনা সবটুকুন বোঝা সহজ হবে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন? ভুলে গেছে? বলেন কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতই করার জন্য পাঠিয়েছেন। এখানে আমরা 100 বছর আগের হিসাব করলে মানুষ পায় না। আবার সামনে যদি ফিকির করি তাহলে সামনের মানুষ আর দেখি না। সুতরাং আমরা এসেছি, আমরা কয়েকদিন চলাফেরা করব, তারপরে হায়াত নামক গাড়ি শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, সূরা যারিয়াতের মধ্যে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে বানিয়েছি কেবলমাত্র তারা আমার ওই ইবাদত করবে। কার ইবাদত বলেন? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রব আমি আল্লাহ। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আমার ওই ইবাদত করবে। আমি আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আল্লাহ পাকের কাছে আমি আপনি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি কিনা বলেন? আল্লাহর কাছে আমি আপনি বলি, রব্বুল আলামিন আপনার ওই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের ইবাদত আমরা করি না। রব্বুল আলামিন একমাত্র ইবাদত আমরা আপনারই করি, এজন্য আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই কার কাছে? আল্লাহরই কাছে। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করার পর আমার কাছে যদি তুমি সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ তোমার ওই সাহায্যটাকে আমি এমন ভাবে কবুল করে নেয়। বান্দা যেই মাত্র নাকি আমি রবের ইবাদত করার পরে আমার কাছে 2 হাত উঠায়া আমার কাছে মনে মনে আমার কাছে তোমার দিলের যত তামান্না আছে বান্দারে বলতে দেরি হয়, আমি রব আল্লাহ তোমার দিলের সমস্ত আশাগুলো পূরণ করতে দেরি করি না। মনের আশা কে পূরণ করি? মনের ডাক কে শোনে? আপনি দুনিয়াতে জালেম হয়েছে, দুনিয়ার মধ্যে মাজলুম হয়েছে, মনে রাখবেন নিজের দোষ এবং নিজে যখন মাজলুম হয়ে যাবেন আল্লাহর কাছে 2 হাত উঠায়া চাইতে হবে না। আল্লাহর কাছে মন থেকে মাজলুম হওয়ার পর যদি বদদুয়া করে, আল্লাহ বলেন ওই মাজলুমের দোয়া আমি হাত উঠায়া বলতে হয় না, দিল থেকে বললে কবুল করে নে। আল্লাহ মনের কথাগুলো বুঝেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম বান্দারে, আবার তোমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে
আমি আল্লাহ আবার তোমাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা শুনেন শুনেন, আপনারা এমন করলে তো সমস্যা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আপনারা আমার দিকে মনোযোগী হন, আমার দিকে হন। ভাই ভাই তুমি শোনো, এই যে সমস্যা করুন, এই যে ভাই সমস্যা করুন, হ্যাঁ বসে থাকো বসো বাবা, বসো দুষ্টামি করো না ভাই, দুষ্টামি করো, বসো। আপনারা ওই দিকে তাকায় থাকলে তো আমি আলোচনা করতে পারবো না। হ্যাঁ আমার দিকে তাকান, আমি তো আলোচনা হারিয়ে ফেলতেছি। আমি তো মাওলানা মাহবুব সাহেবের কাছে বলছিলাম, এর আগে একটা মাইক আনছিল, ওই মাইকটা খুব ভালো ছিল, এটাও ভালো আলহামদুলিল্লাহ, ওইটা আর একটু ভালো ছিল। আপনারা আমার দিকে তাকাবেন, ঠিক আছে? অন্য দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। এদিকে আছেন তো আপনাদের? আছে মন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দারা মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করতে চাও না কেন, মৃত্যু তোমাকে ছাড়বে না। ঠিক কিনা বলেন? আপনার মরণের সময় যখন সময় মতো যখন আপনার নির্ধারিত সময়ের ফেরেশতা আসার যখন টাইম হয়ে যাবে, আপনি যত দূর যান না কেন, যত ধরনের আলামত আপনি করেন না কেন, মালাকুল মাউত থেকে আপনি বাঁচতে পারবেন না। এবার আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেনই বা পাঠালেন, আবার কেনই বা আমাদেরকে নিয়ে যাবে? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে এই দুনিয়া থেকে আবার আমি নিয়ে যাব। তাহলে বোঝা গেল আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠালেন? পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষা ছাড়া কোনো মানুষের জিন্দেগি সুন্দর হয় না, পরীক্ষা ছাড়া কোনো মানুষ উচ্চ জায়গায় যেতে পারে না। একমাত্র পরীক্ষায় মানুষদেরকে উপরে উঠায়া দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আবার পরীক্ষায় তাকে এত নিচে নামায়া দেয় যে জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করতে পারে না। পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনার জায়গা হবে উপরে, পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে আপনার ঠিকানা হবে নিচে। ঠিক কিনা জোরে বলেন? একটু আর একটু কমান রে বাবা, ইওর একটু কমান। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, আল্লাহ পাক বলেন বান্দারে কোথায় তুমি পালাবে, ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করবে? একেবারে তুমি যদি মজবুত কিল্লার ভিতরে, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি প্রবেশ করো, বান্দা শুনে রেখো আমি আল্লাহ নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইলকে যখন পাঠাইবার সময় হবে, আমি আল্লাহ তোমার ওই মজবুত কিল্লার ভিতরে মালাকুল মাউতকে প্রবেশ করায়া দিব। কেউ বাঁচাতে পারবে না। একেবারে দৃঢ় কিল্লার ভিতরেও যদি ঢুকে থাকেন আর ভাবেন আমাকে এখান থেকে কেহ নিতে পারবে না, নিঃসন্দেহে ভুলের দেশে আপনি বসবাস করতেছেন। আপনাকে নিয়ে যাবে। বলেন এই পৃথিবীতে রাজা, বাদশা, ধনী, গরিব, ফকির, মিসকিন কেউ বাদ ছিল না, সবাই তো ছেড়ে চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। বোঝা গেল এই পৃথিবী থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী সফর করার জায়গা হচ্ছে দুনিয়া। যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার ঠিকানা পরকাল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন?
এখান থেকে কেহ এই কথা বলে না আমি মৃত্যুবরণ করব না। আপনাদের এই এলাকায় হিন্দু আছে কিনা? আছে না আপনাদের এখানে? আমি জানি আপনাদের এখানে হিন্দু আছে। আপনি একজন হিন্দু ভাইকে আপনি প্রশ্ন করেন যে ভাই তুমি তো আমাদের ধর্ম অবলম্বী না, তুমি মরবা কিনা বলো। অকপটে সে স্বীকার করবে, হ্যাঁ অবশ্যই আমি মারা যাব, আমি মারা যাব অবশ্যই। একজন খ্রিস্টানকে আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি তো আমাদের ধর্মের লোক না, আমাদের ধর্মে যে কথা আছে মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করবে, আচ্ছা আপনি বলেন তো দেখি আপনি চিরকাল থাকবেন না আপনিও মারা যাবেন? সেও বলবে না ভাই নিঃসন্দেহে আমিও মারা যাব। এভাবে ইহুদিকে যদি আপনি প্রশ্ন করেন ইহুদিও সেই আনসারই দিবে। এভাবে পৃথিবীর যত মানুষ যত ধর্মতে ভাগ হয়ে আছে সমস্ত ধর্মের লোকেরা এক জায়গায় একমত, পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবীতে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবী থেকে একদিন না একদিন আমাকে চলে যেতেই হবে, থাকা যাবে না এই জায়গায়। এবার লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে জানায় দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পয়গম্বর আপনি জানায় দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করে না কেন যত দূর যাক না কেন ফাইন্নাহু মুলাকীকুম, মানুষ যেন ভালো করে জেনে নেয় মৃত্যু তাকে আস্বাদন করাবে। ফাইন্নাহু মুলাকীকুম, তাকে পাকড়াও করবে, তাকে ধরবে, মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না, মৃত্যুর সাথে দেখা না দিয়ে কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আপনার হায়াতের জিন্দেগির শেষ সময় যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত এসে আমার সামনে হাজির হয়ে যাবে, আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সময় মালাকুল মাউত আজরাইল আমার প্রাণ বের করে নিয়ে যাবে। আমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে পাপাচার হায়াতের জিন্দেগিতে যদি বসবাস করে থাকি আমার হায়াতের জিন্দেগির শেষ সময় কিন্তু ভালো যাবে না। আর আমার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তটা যদি এমন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর নবী বলছেন এত আদর আপ্যায়ন করে আমার রূহটাকে নেওয়া হবে, এই দুনিয়ার মধ্যে থাকতে আমার রূহ আর চাইবে না, আমার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা দেখবে আর বলবে এই দুনিয়াতে থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন যার নফসটা ভালো হবে, যার আত্মাটা ভালো হবে, মৃত্যু তার কেমন হয়ে যাবে আল্লাহর কোরআন তা বর্ণনা করে জানিয়ে দেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر বলেন। আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবে ভালো আত্মার মানুষটা আল্লাহর তৈরি জান্নাত দেখার পর আল্লাহর তৈরি জান্নাতের এই নাজ নিয়ামত দেখার পর মালাকুল মাউত আজরাইল কি বলবে আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে দুনিয়ার মায়া আর দেখাইয়া লাভ নাই, আমি আবার সোজা চলে যাব আল্লাহর তৈরি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনি যখন ভালো আত্মার মানুষ হবেন না
আপনার কৃতকর্ম যদি এমন হয়ে যায় যে আপনি মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আর আপনি তখন নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবেন, আপনার আত্মাটা একটা দূর দিবে মাথার উপরে উঠে যাবে, আবার একটা দূর দেবে একেবারে পায়ের নিচে চলে যাবে, আবার একটা দূর দিবে গো হাতের আঙ্গুলের মাথায় চলে আসবে। একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার বাম পা, একবার ডান পা, একবার মাথার মধ্যে, এভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত ময়লার একটা রুমাল আইনা ওই আত্মাটাকে প্যাকেট করার জন্য যখন টান মারবে, আল্লাহর নবী বলেন একটা বকরি জীবিত যদি উল্টায়া ছিলানো হয় এর চাইতে কোটি গুণ বেশি ওই নাদানের জান কবজের কষ্ট হয়ে যাবে, এত কষ্ট হবে। আর একজন দিনদার ইমানদার মুত্তাকিনের জান কবজের সময় আল্লাহর বান্দাটা টেরও পাবে না। দুনিয়ার পিঁপড়া কাটলে পরে যার যেমন লাগে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মনে হবে যে পিপিলিকা মনে হয় একটুখানি টাচ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকতে পারবো না, চেষ্টা করলেও পারবো না। এই পৃথিবীর মধ্যে যত ধনীর দুলাররা ছিল তারাও টাকার জোরে যদি দুনিয়ায় থাকা যাইতো তাহলে থাকতে পারতো কিনা বলেন, বলেন না পারতো কিনা? এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে থাকা যায় না, টাকা দিয়ে ভাড়া করা যায় কিন্তু টাকা দিয়ে হায়াত কিনা যায় না। টাকা দিয়ে আপনি লোক কিনতে পারবেন, টাকা দিয়ে দুনিয়াতে আপনি অট্টালিকা বানাতে পারবেন, কিন্তু মনে রাখবেন টাকার বিনিময়ে এই দুনিয়ার হায়াত নিয়ামত জিনিসটা আপনি কিনতে আর পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াতের দৌলত দিয়েছেন এই হায়াতের দৌলতটাকে এমন ভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি তোমাদেরকে এই জন্য পাঠিয়েছি যে তোমরা তোমাদের আমলটাকে ভালো করবে, আর আমি আল্লাহ ভালোর ফল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিব। এই দুনিয়াতে এজন্যই পাঠালেন তোমরা ইবাদত করবে, ভালো কাজ করবে, যার বিনিময়টা হবে পরকালে, দুনিয়াতে নয়। পরকালে কি দিবে? সবাই বলেন না কি দিবে? জান্নাত দিবে। জান্নাত দিবে। এখন এখানে অনেকে ভাবতে পারেন জান্নাত এটা আবার কি জিনিস? জান্নাত এমন এক নাজ নিয়ামতের জিনিস যা কোনোদিন আপনার চোখ স্বপ্নেও দেখে না। সুবহানাল্লাহ পড়েন না? আপনি কোনোদিন দেখবেন তো দূরের কথা, আমরা তো অনেক সময় কত স্বপ্ন দেখি না, কথা কয় না, কত স্বপ্ন দেখতেছি গাড়ি চালাইতেছি, একটা সাইকেলও না, কথা কয় না। এমন স্বপ্ন দেখছে বেচারা মনে করেন যে 10 তলা বাড়ি বানাইছে, বৃষ্টি এলে টুকটুক করে পানি পড়ে, অথচ স্বপ্নে কত তলার মালিক, কথা কয় না, কত তলা? স্বপ্নে 10 তলার মালিক, আর বৃষ্টি পড়লে বাসায় পানি পড়ে। তাহলে স্বপ্ন আমাদের অনেক বড়, অনেক কিছু দেখি আমরা, যতটুকু না মানুষ এর চাইতে কোটি গুণ বেশি আমরা স্বপ্ন দেখি, দেখি কিনা? যে আমরা এখন এই স্বপ্ন চোখে তো দেখবো দূরের কথা, আমরা জান্নাত কোনোদিন স্বপ্নেও দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনাদের এই জায়গার মানুষ সৌদিতে আছে কিনা, লন্ডনে আছে কিনা, আমেরিকাতে আছে কিনা, বিভিন্ন জায়গাতে ছড়ায়া ছিটায় আছে। এরা যখন এই জায়গায় ছিল রাত পোহালেই দেখতো যেখানে বীর, রাত পোহাইলেই দেখতো যে মানুষ এত বেশ্রী, রাত পোহালেই তারা দেখতো গুইরা ওই যে টঙ্গের দোকানটা এডই এই জায়গাটাই সারাদিন গুইরা গেরা মানুষ আর দেখে এই মানুষটি। কিন্তু এই মানুষটাই যখন আবার বহির্বিশ্বে গিয়েছে, আপনি বলেন তো দেখি দেশটা কি আপনাদের মতো, এই জায়গাটার মতো? ওই জায়গাটা যে যত উন্নত জায়গায় গিয়েছে সে ভাবতেছে এই জায়গাটাই মনে সবচাইতে শ্রেষ্ঠ, কিন্তু না, এর চাইতেও শ্রেষ্ঠ জায়গা। আবার যখন আরেক জায়গা দেখে তখন বলে যে না ওইটাই শ্রেষ্ঠ, বলে কিনা বলেন? আপনারা যারা আসেন, আপনারা যখন ব্রাহ্মণবাড়িয়াতে যাবেন আপনাদের কাছে মনে হবে যে না ব্রাহ্মণবাড়িয়াটাই সব,
বলেন না? আবার ব্রাহ্মণবাড়িয়ার যারা আছে তারা যখন ঢাকা যাবে বলবে যারা ঢাকাই সব, ঢাকার মানুষ যখন আবার বাহিরে যাবে তারা বলবে ওইটাই সব। এভাবে পৃথিবীর যত শ্রেষ্ঠ জায়গা আছে যখন আপনি প্রথম দেখবেন মনে হবে যে এটাই মনে হয় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন দুনিয়ার যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গা আছে এই জান্নাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ওই জায়গায় যদি আমাদেরকে আল্লাহ দিয়া দেন তাহলে বলেন পৃথিবীর হায়াতের জিন্দিগিটা সার্থক কিনা? বলেন না সার্থক কিনা? আমাদের দুনিয়ার হায়াতের জিন্দিগি সার্থক। কিন্তু আমরা একজন আরেকজনকে ঠেলাঠেলি করতে করতে আমরা আমাদের জান্নাতটারে একেবারে বরবাদ বানায় ফেলতেছি। আচ্ছা বলেন, এটা তো গ্রামের কথা বলি, এখানে কি ঠেলাঠেলি আছে নাকি? এখানে আছে, তাহলে আর কই যাবেন কোন? এমন বহু হাজী সাহেব আছে সুবহানাল্লাহ তাসবিহ জপতেছে, হেতের লাইলের খুবও ঠিক আছে। কথা বলেন আছে কি না? তাহলে এই হাজী সাহেবের হজ কি করলো? হজ কোন কাজে লাগলো বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আরেকটু বাড়ায় খুব দেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু বাড়ায় না, সুবহানাল্লাহ 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 জপতেছে, কাজের লোকরে কইতেছে খুবটা একটু বাড়ায় দে, তো লাভ হইল কি? হাজী সাহেব হজ করে আসছে, হেতের মধ্যে উপরেরটা পানি একেবারে টইটম্বুর হয়ে রয়েছে। হাজী সাহেবের বুড়া লাঠি দিয়ে আস্তে করে একটু ছিদ্র করে দিচ্ছে। 2 ঘন্টা পরে গিয়া দিয়ে উপরের ক্ষেতের মানুষের ক্ষেতের মধ্যে পানি নাই, গেল কো? হাজী সাহেব ক্ষেত। হাজী সাহেব কামড়া করলো কি? ফজরের নামাজও পড়ছে, হাজী সাহেবের গুতাও ঠিক রাখছে। আগে যে করছে এটা অভ্যাস হয়েছে, গুতাটা আর ফিরাইতে পারছে আসেনি? কথা বলেন না, আছে কিনা? হাজী সাহেব এই হজের কোনো লাভ নাই, কোনো দাম নাই হজের। নামাজ পড়ে আবার খায়ও, আসেনি? নামাজও পড়ে আবার খায়ও। কি খায়? আমি কইছি কথা, ধরবার লাগা খালি। আমি তো সুদের কথা কইছি না, খায় আর কি, খায়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে রিস্কা যিনি চালায় ওনারে কি বলে? রিস্কাওয়ালা বলে না? আপনারা সকালবেলা যখন দুধ লইয়া বাজারও যায় কি বলে? যদি বাদাম মাথায় নিয়ে যায় কি বলে? যদি মনে করেন যে কলা নিয়ে যাইতেছে 2 টুকরি কি বলবেন? যে সুদ খাই আরে কি কইবে? আচ্ছা বলেন, একজন রিস্কাওয়ালা ভাইকে যদি আপনি রিস্কাওয়ালা ভাই বলেন, রাগ করছে কোনোদিন? রাগ করছে? দুধ যিনি নিয়ে যায় উনারে আপনি দুধওয়ালা ভাই বলে ডাক দিছেন, এই ভাই কোনোদিন রাগ করছে? বলেন না রাগ করছে? আচ্ছা যিনি এটা খায়, কি যিনি সুদ খায় উনাকে আপনি ডাক দেন, এই সুদখোর ভাই, বলেন সুদখোর ভাই খুব খুশি হয়েছে, কথা কনা। আরে সুদখোর ভাই খুশি হয়েছে, আপনি ডাক দিলেন সুদখোর ভাই এদিকে আসেন, এদিকে আসেন, অত একটা ব্যাত হইব বাদ ডাক দিলে কি তো তুই আমার কথা কনা? আরে কথা কয় না, চেতলো কে রে, চেতছে কে রে কোন না এলিকে না তো এ নিজেও জানে এটা যে অপরাধ, কথা কয় না। আচ্ছা ধরেন পুলিশে এতগুলা মানুষের সামনে আসামিরে কেমনে ধরে? প্রশ্ন জাগে কিনা? আমি একবার ভোলাতে গেছিলাম প্রোগ্রাম করতে, ভোলাতে। ওই জায়গাতে যখন গেছি হঠাৎ করে দেখি যে অনেকগুলো পুলিশ এর ভিতরে আসামি খুঁজতেছে। আমি চিন্তা করলাম এটার মধ্যে আসামি কেমনে ধরবো? মাগরিব নামাজ পড়লাম, সম্ভবত এশারের নামাজের সময়, খেয়াল নাই, একটা নামাজের সময় 2 ওয়াক্ত যে কোনো এক ওয়াক্ত নামাজের সময় এসুর আমার সাথে নামাজও পড়ছে, আমি ইমামতি করছি, আমার পিছনে নামাজ পড়ছে একেবারে ছাদে। সব জায়গায় তল্লাশি করে আইসা ছাদের মধ্যে তারে ধরছে। সবার মনের ভিতরে প্রশ্ন ছিল, এত মানুষের ভিড়ে চোর মশাইরে কেমনে ধরবে? কিভাবে ধরলো? কিভাবে ধরলো?
আমার একজন ভাই আছে, আপন বড় ভাই, উনি হচ্ছে সেনাবাহিনীর এই সার্জেন্ট। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, ভাই চুর শনাক্ত করার আলামত কি, বুঝেন কেমনে যে এটা যে বাটপার, এটা যে চুর? আমার বলছিল যে তুমি দেখবা যে মানুষ যখন অপরাধ করে 10 জন মানুষের চেহারা থাকবে এক, যে অপরাধ করেছে তার চেহারা তাকাইলেই বুঝবা সে অপরাধ, তার চেহারার গঠনই থাকবে আরেক ধরনের। এত করে আমি ওই সময় ওই কথাটা আমার খুব জেহেনে স্পষ্ট ছিল যে এতগুলা মানুষ পুলিশ দেখা ভয় পাইল না, এরাই দূর দিতে চাইছিল সবার আগে, ধরা এখানে খেয়েছে। বুঝতে পারছেন? কারণ আমি তো চুরি করি নাই, আমার ভিতরে কি নাই, ভয় নাই। যিনি চুরি করছেন পুলিশ দেখা মাত্রই তো শরীরটা ঘাম মারছে, সিহন ঘাম মেরে দিচ্ছে। তো এরা যারা খায় যারা, এদেরকে সুদখোর বললে লাগে কেন? এজন্যই লাগে, এটা যে অপরাধ তিনি নিজেও জানেন, এটা যে অপরাধ তিনি নিজেও জানেন। এজন্য আমি আপনাকে বলি, যিনি এই কাজ করতেছেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি নিজেও জানেন এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ। এজন্য আজকে তাওবা করেন, আল্লাহর কোরআনে বলছেন আপনাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি একনিষ্ঠ তাওবা করে আসতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে আজকের এই কোরআন থেকে আমি আপনাদেরকে বললাম, আপনি এখান থেকে ফিরে আসেন, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দিবে। ঘোষণা দিয়েছেন আল্লাহ, আপনাকে স্পষ্টভাবে কোরআনের কথাটা আমার জবান দিয়ে আপনাকে শুনাইতেছেন, আমি বলতেছি আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। সুতরাং আপনি যদি খেয়ে থাকেন, আজকে তাওবা করেন, একনিষ্ঠ তাওবা করেন, আর কখনো সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের সাথে সম্পৃক্ত কোনো কাজেই আপনি থাকবেন না। ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। তাহলে বলেন আজ থেকে আর খাবেন? বলেন আর খাবেন না? আর খাবেন না, খেয়েন না, এটা ভালো না। এখানে কে আছেন এমন যে মার সাথে জিনা করবেন? আছেন কেউ? বলেন আছেন কেউ? এই সুদের সবচাইতে নিকৃষ্টতম গুনাহটা হলো আপন মার সাথে জিনা করা। তাহলে আপনি বলেন, আপনি জীবনে কোনোদিন 1 কোটি কেন, আমি তো এই বয়ানটা কয়েকবার করি না, অনেক অসংখ্যবার করেছি। আপনাকে যদি কোটি কোটি টাকার মালিকও বানায়া দেয়, আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আপনি কখনো সুদের দিকে পাও বাড়াবেন না। না খাইয়া মানুষ মরে না, না খাইলে মানুষ মরে না, কিন্তু মানুষ যখন বেপরোয়া ভাবে খায় তখন মানুষ মারা যায়। সকালবেলা দেখেন না, আপনার নাই দেখার কথা, কম দেখবেন। আপনি শহরও যায়, দেখবেন ফজরের সময় মানুষ কি পরিমাণ এই রাউন্ড দিতেছে। কেন দিতেছে? বলে ডাক্তার বলছে যে রাউন্ড যদি না দেন অবস্থা আপনার ভয়াবহ হয়ে গেছে, মারা যাবেন যে কোনো মুহূর্তে। খাইতে খাইতে জীবনটারে বাদ বানায় ফেলছে। না খাইলে মানুষ মরে না, কিন্তু বেশি খাইলে মানুষ মরে। কিন্তু এই দুনিয়ার সুদ খাইলে মানুষের দুনিয়াও মারা যায়, আখিরাতও মারা যায়। কথা কি বুঝতে পারছেন? আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পাইছেন। কষ্ট পায়েন না বাবা, এটা কোরআনের কথা, আমার কোনো কথা না। যারা সুদ খায় এদের একটা মাথায় একটা থিওরি কিন্তু আছে হালালের, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে বলছিল যে সুদ আর ব্যবসা দুটোই সমান। আল্লাহ বলেন না 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 না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে করছি হারাম, আর আমি ব্যবসাকে করেছি হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি মন করা কথা বললে তো চলবে না, মন করা কথা বললে চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেক শ্রেণীর মানুষ আছে অযথা হুদাহুদি একজন আরেকজনের বদনাম করে কিনা। আপনাদের চাষটল আছে না এই পাশে, চার মধ্যে চুমুক দেয়া তো কি অমুকে কিতাও করছে, এটা খামনা ভালো করছে, কিতাও এটা কিতা করলো, এই শুরু হয়েছে, বাইন উড়াই দিছে। এই যে একটা কথা শুরু করলো, ফাহশা কথা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ,
এই সমস্ত ফাহশার কথার নিকটবর্তীও যাইবা না। আর আমরা এটা আনন্দের চিত্তে আরেকজনের গীবত করতে, আরেকজনের পরনিন্দা করতে এত বেশি পছন্দ করি। আমরা বিরিয়ানি খাই এমন মজা লাগে না, পরনিন্দা করে যে মজা আমাদের লাগে। আমাদের এই যে এইদিকে পশ্চিম পাশে আমাদের মা বোনরা বসা আছে, আমাদের মা বোনদেরও এই খাচ্যতা আছে নি, কন্যা আছে কিনা? এক বাউজ আরেক বাউজের সাথে এমন ভাবে লাগাই দিব, হুদা কথাই ফেস লাগাই আছিস, বাইরে বাইরে লাগাই দিলেছি, না করা যাবে না। আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবো না যতক্ষণ এই কথাটার সরাসরি যিনি বলছেন উনার কাছ থেকে না জানবেন। যদিও উনিও যদি বলেও থাকে আর এটা যদি ফিতনাযোগ্য হয় তাহলে এই কথাটাও আমি বলবো না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ধরে নেন যে আপনি এই কথাটা বলছেনই, যদি এই কথাটা আমি বললে পরে আমার ফিতনা হয়ে যায়, আমার যদি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে জড়িয়ে যায়, তাহলে এই কথাটাও আমি বলবো না। আর আজকে এমন হয়ে গেছে একজন আরেকজনের সাথে লাগানোর জন্য ব্যস্ত হয়ে আছে। সুজা কথা, ছোট কথা, সরল কথা বড় বানায়া পেস লাগায়া আমিও দেই আপনারাও দেন, এইভাবে লাগতে লাগতে এক সময় দেখা যায় একটা বিস্ফোরণ ঘটে। সারা বাংলাদেশের মধ্যে মানুষেরা চিনি ব্রাহ্মণবাড়িয়া কথা, ব্রাহ্মণবাড়িয়া কথাটা শুনলেই মানুষের শরীরের রুম দাঁড়ায় যায়। বাপরে বাপ, মানুষ খুব ভালা, পাউডা কাইটা আতো ধরে মিছিল করে আসেনি, এর নাম ব্রাহ্মণবাড়ি। এটা কি খুব খুব প্রশংসার কথা? কি বলেন? খুব প্রশংসার কথা? নিশ্চয়ই না, এটা কোনো প্রশংসার কথা নয়। কিন্তু আবার সময় আসলে পরে এই ব্রাহ্মণবাড়ি আবার প্রশংসার দাবিদার হয় কি না? গত কয়েকদিন আগে হয়তো বা আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব যোগাযোগ মাধ্যমের মধ্যে বলছিল যে এদিক দিকে আইসা নাকি আমাদের দেশ নাকি দখল করবে, চট্টগ্রাম নিব, এই নিব, সেই নিব বলছিল। তাহলে এত দূর দিয়ে আসার দরকার নেই, আমাদের ব্রাহ্মণবাড়ির এক সাইডে বর্ডারটা খুলে দিই, আপনারা এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আমরা কেসিটিসি নিয়ে রেডি আছি, নতুন করে আপনারে মুসলমান বানায়। কথা বলেন। ওই সময় আবার ব্রাহ্মণবাড়িয়া খুব প্রাউড ফিল করছে, যারা একটা সাহসের কথা কইছে। কিন্তু মূলত এটা কি কোনো সুনামের কথা? সুনামের কথা। আবার এই ঠেলা ঠেলি হুজুরের মধ্যে আসেনি, কথা কয় না, এই হুজুর বালা না ওই হুজুর বালা, এই হুজুর বালা না ওই হুজুর বালা, বালারও শেষ নাই, ক্ষতিরও শেষ নাই। আমরা তো এমন হয়েছি, একজন বাউল শিল্পী ফাউল শিল্পী রে বকতে 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 বেড়ারে এখন 2 লাখ টাকার দামের হুজুর বানায় উঠেছে। চিনেননি আপনারা? নাচেনারই কথা, এরা চিনব বেশি, এরা তো বাড়াও বেশি, ডিজে পার্টি দেয় হয়নি, হয়নি। একেবারে আউল ফাউল মানুষও বকতে বকতে আমরা বড় বানায় দিছি। আবার একেবারে বড় মানের আলেমকে আবার বলতে 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 একেবারে ছোট বানায় দিছি। এটা আমাদের খাইছে, আমরাই বলতেছি অমুক বালানা তমুক বালা, তমুক বালানা অমুক বালা। বালা যে কেডা আমি ওহনও কইতে পারলাম না, বালাটা যে কেডা। আচ্ছা, এই পর্যন্ত শুনছেন যে কোন হুজুর বলছে আমি খারাপ? কথা কয় না। কোন হুজুর এই কথা বলে নাই যে আমি খারাপ। সবাই বলছে আমি ভালো, আমারটাই সঠিক, আমারটাই সঠিক। আমি বলবো এই কথাটাই বেঠিক, আমার এটাই যে সঠিক এটা আমি কেমনে বুঝলাম? আবার আমার এটাই যে বেঠিক এটা কেমনে বুঝলাম? এমন এক অবস্থা আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। গত কয়েকদিন আগে কেবলমাত্র আজহারি সাহেব বাংলাদেশে আসছে। আচ্ছা বলেন তো দেখি, আজহারি সাহেবরে আপনারা চিনেন না এমন মানুষ আছেন নাকি? চিনেন কিনা আপনারা? আজহারি সাহেবের বয়ান আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে না? এক শ্রেণীর মানুষ বের হয়ে গেছে আজহারি সাহেব হুজুরের টাইম না যে কোনো মূল্যে নিচে নামাইতে। আচ্ছা বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? কথা বলেন না, ইজ্জত দেওয়ার মালিক কে? আপনি বেইজ্জতি করতে পারবেন? সম্ভব না।
মানুষ যদি কথা বলে মানুষের কথায় ভুল হতে পারে কিনা, বলেন না, ভুল হতে পারে কিনা? ভুল হতে পারে। যদি আমি জানি, আমি যদি জাননেওয়ালা হয়, তাহলে আমি তাকে বিনয়ের সাথে বলবো, ছোট হলে আদর করে বলবো। আমি বলবো যে এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক করে নাও। ঠিক কিনা বলেন? আমি কি কথা বলতে পারবো কাফের হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে, দুনিয়া যত হাবিজাবি কথা বলার দরকার আছে? বলেন না দরকার আছে? দরকার নাই তো। আমি সারা বছর ওয়াজ করে যতটুকু না হিদায়াতের রাস্তায় মানুষকে আনতে পারবো, অলরেডি মানুষ, বাংলাদেশের ছেলেপেলেরা, ইয়াং যারা আছে, তারা যে পরিমাণ ইসলামের দিকে ধাপিত হয়েছে, আমার মতো ছোট্ট মৌলবীর কথায় হাজারো মানুষ আসে নাই। এক মিজানুর রহমান আল আজহারি যদি একটা যুবককে ডাক দেয়, তাহলে গোটা বাংলাদেশের যুবক নয়, পৃথিবীর যুবক একসাথে হতে পারে। ওই আজহারি সাহেবের বদনাম ছড়াইতে ছড়াইতে একেবারে কালো বানায় ফেলতেছে। তোমার কি কোনো কিছু হবে? আজহারি সাহেবের কোনো কিছু হবে? হবে না তো, হবে না তো। এগুলো বইলা কি লাভ বলে? এই কাদা ছুরাছুরি করতে করতে আমরা আমাদের নিজের জায়গাটারে কালো বানায় ফেলছি। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি এটা আগে শুনছি, এখনো শুনি, এখন কম শুনে, আগে শুনতাম। মানুষেরা বলে দুই হুজুর একসাথে ঘুমাইতে পারে। বলেননি আপনারা? বলেন, বলছেন, শুনছেন। এই কথাটার মধ্যে দুইটা কারণ আছে। এই এক নাম্বার কারণ হচ্ছে আমরা আমাদেরকে নিজেদেরকে কাদা ছুরাছুরি করতে 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 মানুষ এখন চিন্তা করে, হুজুর আমি যে কোন দিকে আছি। এখন দেখেন সুন্নি, ওয়াহাবি, রেজবি, তারপরে লামাজাবি, আটরশি, এই সেই করতে করতে একটা মানুষ যখন নতুন মুসলমান হয়, সে যে বিপদে পড়ে মুসলমান হওয়ার পরে চিন্তা করে, তারা জিজ্ঞাসা করে তুমি সুন্নি না ওয়াহাবি, তুমি রেজবি না আলে হাদিস, তুমি কোনটা, জামাত না শিবির? হ্যাঁ, চিন্তা করে আমি কোন মুসিবত ফেলবো, আমি কোনটা কব? আগেই রে বাল আছেন, এক পরিচয় আছেন আমি হিন্দু আছি, এখন আমি পরিচয় কোনটার দিব? আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করে, সকলে বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। যতই আপনি প্রতাপশালী হন, যতই আপনি ক্ষমতাধর হন, মনে রাখবেন ক্ষমতায় থাকাকালীন সময় নিজের যে ক্ষমতা আছে, ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন। ঠিক কিনা বলুন? আপনি এমন একটা ব্যবহার মানুষকে উপহার দিয়ে যাবেন, আপনি চলে যাওয়ার পর মানুষগুলো আপনার জন্য হাহাকার করবে, আপনার জন্য মানুষেরা দিল থেকে মায়া ভরা কান্না দিবে। আর আপনি যখন চলে যাবেন, মানুষজন আপনার দিকে থুতু নিক্ষেপ করে, তাহলে এই জিন্দেগির কোনো দাম নেই। এই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি কত মানুষেরা কত বক্তব্য দিয়েছে, এ থাকবে না, ও থাকবে না, এই করব সেই করব, যা মনে চাই তাই বলেছে। আজকে বলেন তার কোনো খবর আছে? কোনো খবর নেই। আজকের এক রিপোর্টের মধ্যে দেখলাম, এই ফেসবুকের মধ্যে দেখলাম, যিনি বলছিল যে খেলা হবে। এখন সৌদি দিকে মাশাআল্লাহ হাজী সাহেব, এখন খেলা গেল কোথায় গেল খেলা? ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই দিন নয়, আরো দিন আছে। দিন আসছে কিনা বলেন না? দিন আসছে কিনা? এজন্য অপব্যবহার করা যাবে না। ন্যায়ের পথে থাকবো, ন্যায় নিষ্ঠার সাথে চলবো। যদি হয় অল্প নিয়েই তুষ্ট হব, এতগুলো চাওয়ার কোনো প্রয়োজন নাই। মাল, সম্মান আমাকে সম্মানিত করতে পারে না, অর্থ আমাকে সম্মানিত করতে পারে না। একমাত্র সম্মানিত করে সততার আদর্শ। সততা আপনাকে সম্মানের সিংহাসনে নিয়ে যাবে। আপনার কাছে পয়সা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনার কাছে মহামূল্যবান সততা আছে, আপনার কিচ্ছু লাগবে না, সততাই আপনাকে উপরে উঠায় দেবে। আর আপনার কাছে সব আছে, সততা নাই, কাজ হবে না। আপনারা জানেন এই সমাজের মধ্যে যে আমরা জানি জেনা করে, বলেন একজন জেনাকার পুরুষ অথবা মহিলা যদি হয়, আর তার যদি টাকা অটালও থাকে,
আমরা যদি জানি যে এটা জিনাকারিনী মহিলা এবং জিনাকার পুরুষ, আপনি বলেন মন থেকে তার জন্য শ্রদ্ধা আসে? বলেন না শ্রদ্ধা আসে? সামনাসামনি টাকার গরমে বাবা বলে, কিন্তু মন থেকে বলে এর মতো লুচ্চা আর একটা। আর একজন উলামায়ে কেরামের মসজিদের ইমাম সাহেবের, হাফেজ সাহেবের অর্থ নাই, টাকা পয়সা তেমন নাই, তার মাঝে সততা আছে, আদর্শ আছে, নেই নিষ্ঠা আছে। আপনি দেখবেন ইমাম সাহেব হুজুরে দেখলে পরে যে ভালো যে খারাপ সবাই মিলে উনাকে উনার ইজ্জতের কারণে সবাই সালাম দেয়। বলেন দেই কিনা? যদিও হাদিয়া কম দেন, যদিও হাদিয়া কম দেন, কিন্তু সম্মানের জায়গাটা আপনার দিলের মধ্যে একেবারে সবার উপরে। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর মধ্যে নয়, শুধু আমাদের এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন আর মসজিদের খতিব, এদের মতো এত নিম্নমানের বেতন বাংলাদেশের কোনো জায়গায় নাই। ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেবের বেতন দেন ৬,০০০, ৮,০০০। একজন মুয়াজ্জিন আপনারা খুশি হন সবচাইতে বেশি যদি মহল্লার কোনো একটা আবালদে পাওয়া যায়। আর আপনারা মসজিদের মুয়াজ্জিন যদি রাখেন ৩,০০০, ৪,০০০ টাকার বেশি দেন না। একজন খতিব সাহেবের বেতন সর্বোচ্চ হলে ৮,০০০ টাকা দেন। যিনি এই বাংলাদেশের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী একজন ইমাম হচ্ছে নেতা। একজন নেতা তো টাকা দিয়ে কিনা যায় না, একজন নেতার সম্মানই টাকা দিয়ে কখনো করতে পারবেন না, অথচ একটা সম্মান সূচক কোনো একটা হাদিয়াও তাদেরকে দেন না। এর বাস্তবতা আছে কিনা বলেন? বলেন না আছে কিনা? আপনি যে রিক্সা চালান, আপনার ইনকাম আছে মাসে ৩০,০০০ টাকা, অটো চালান আপনার ৩০,০০০ টাকা ইনকাম আছে। আর একজন মসজিদের ইমাম আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা যিনি আপনাকে ধরায়া দেয়, আপনাকে যিনি ইলম শিক্ষা দেন, ওনার বেতন ৪,০০০, ৬,০০০। এও ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস বাকি। টাকা খুঁজলে বলে হুজুর এত টাকাটা কি করবে? বলেন না বলে কিনা? এত মাসের বেতন বাকি, আবার চাইলে বলে এত টাকাটা কি করবে? আপনারই বউ আছে, আপনারই বাচ্চা আছে, আপনারই মা আছে, বাবা আছে, ওনার মা বাবা নাই। একবারের ধরি দিবে শুদ্ধ উচ্চারণে, এমন মুয়াজ্জিনও পাওয়া যাবে না। একমাত্র কারণ হলো তাদেরকে সম্মান সূচক সম্মানই না দেওয়ার কারণে। এখন আমার কথা জানি আপনাদের খুব কষ্ট লাগবে। আপনি গ্রামগঞ্জে গিয়ে দেখেন আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি কতজনের শুদ্ধ হয়? আল্লাহু আকবার হইছে, হইছে এটা, হইছে এটা। এভাবে আল্লাহর ধ্বনি উচ্চারণ করলে হবে না। আল্লাহ সুমহান, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে, বিকৃত করে আল্লাহকে ডাক দিবেন কেন? ভালো করে ডাক দেনেওয়ালা একজনকে আপনি মুয়াজ্জিন বানান। আল্লাহর ধ্বনি নিচ্ছে, কি ব্যঙ্গাত্ম আকারে তাকে ডাকছে, এটা কখনো আল্লাহর সম্মান হয় না। আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহকে শ্রদ্ধা করে সবচাইতে সুন্দরভাবে, সবচাইতে সাবলীল কণ্ঠে, সুন্দর ভাষায় আল্লাহকে ডাক দিব আল্লাহ। বলেন আল্লাহ, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আপনি ডাক দেন, আজান দেন, কিভাবে ব্যঙ্গাত্ম করে দেন? বলেন দেয় কিনা? বলেন না দেয় কিনা? শুদ্ধ করে আজান দিতে পারে না, শুদ্ধ করে ইকামত দিতে পারে না, শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে না, এমনও মুয়াজ্জিন ইমামও এই বাংলাদেশের মধ্যে আছে। এজন্য আমি বলি, আর বেশি দিন নয়, দেখবেন আপনি মসজিদের ইমাম খুঁজে পাবেন না, মাদ্রাসার হাফেজ সাহেব খুঁজে পাবেন না, মসজিদের মিনারায় আজান দিবে আল্লাহু আকবার বলে এমন মুয়াজ্জিনও পাবেন না। এখনই আপনি দিয়া দেখেন, আপনি খুঁজা দেখেন পান কিনা। এখনই সংকট দেখা দিয়েছে। 1 মাস খেদমত করবে, বেতন মাত্র 6,000, 4,000, 3,000, যা আপনি 2 দিনে খরচ করেন, 1 দিনে খরচ করেন কিনা বলেন? এজন্য ওনাদের প্রতি আপনাদের ভালো ন্যাক একটা দৃষ্টি রাখবেন। আপনি মহল্লার যদি হন, মহল্লার প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নাই যেই ঘরের মানুষটা, যেই ঘরের প্রধান, তিনি 500 টাকা দিতে পারবে না, এমন কোনো মানুষ নেই। 500 টাকা দিতে পারবে মাসে?
কেন দিবেন আপনি? প্রশ্ন আপনার জাগতে পারে, হুজুর আমি কেন দিব 500 টাকা? এই জন্য দিবেন আপনার যেন জান্নাতে যাওয়ার রাস্তাটা যেন সঠিক থাকে। আপনি নামাজ পড়লেন, নামাজের তিলাওয়াত সহি হলো না, নামাজ হবে কিনা আপনার পার্শ্ববর্তী মাদ্রাসায় আপনি খবর নিয়ে দেখেন। নামাজের মধ্যে তিলাওয়াত দুই ধরনের, একটা লাহানে জলি আর একটা লাহানে খফি। আপনি লাহানে জলির পিছনে নামাজ আদায় করতেছেন, মনে রাখবেন আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ হয় না। যদি আপনার ইমাম সাহেবের নামাজই যদি না হয় তো আপনার নামাজ কিভাবে হয়? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ইমাম সাহেবের হই না তো আমার কি হয়েছে? আমার হবে না কেন? আপনার আল্লাহ হেতাই জ্ঞান দেয় নাই? আপনি বাজার থেকে কোনোদিন পচা টমেটো কিনে আনছেন, শশা কিনে আনছেন, উইটার বালা যাচাই করেন, ইমামের বালা কেন যাচাই করবেন না? মন করে একজনকে ধরে ইমাম বানায় দিবেন পার্সোনাল আর প্রাইভেট ভাবে? হবে না তো। আপনি একজন ইমামের মাধ্যমে ইমামের ইন্টারভিউ নেওয়ার পরে আপনি ইমাম নিয়োজিত করবেন, ওই ইমামে বুঝবে এই ইমামের ভুল কতটুকু আছে, সহি শুদ্ধ কতটুকু আছে। আপনি বানায় দিচ্ছেন, একজনে পড়তে পারে না, ভালো করে সূরা কেরাত পড়তে পারে না, উনাকে বানায় দিচ্ছেন আপনি ইমাম সাহেব। আপনারা আমার কথায় কষ্ট পাইতেছেন? এগুলা খেয়াল রাখবেন সুন্দর করে। আমরা আমাদের সমাজটাকে একমাত্র আমরাই পারবো এটাকে সুন্দর সমাজ গঠন করতে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, আমাদেরকে আবার এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর কোথায় যেতে হবে? বলেন না, কোথায় যেতে হবে? আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর তোমাকে আমাকে যখন নাকি কবর দেশের মধ্যে শুয়ে দেওয়া হবে, আর আমার আপনার জিন্দেগির শেষ জীবনের শেষ মুহূর্ত যখন মালাকুল মাউতের মাধ্যমে সংগঠিত হয়ে যাবে, আর আমাদের হায়াতের জিন্দেগির পর পরকালের জিন্দেগির প্রথম ধাপ হলো কবর, ঠিক কিনা বলেন? আমার আপনার জিন্দেগি শেষ হওয়ার পর পরকালের জিন্দেগি শুরু হয় আমাদের কবর থেকে। আমাদের কবরের জিন্দেগি তিন কথার মাধ্যমে শুরু হয়ে যায়। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, যেই তিন প্রশ্ন করা হবে আমরা যারা মুসলমান আমরা সবাই কিন্তু জানি। এই তিন সওয়ালের পর আমার আপনার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আপনাদেরকে ছোট করে শোনাতে চাই। কবরের জিন্দেগি শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন কিয়ামতের ময়দানে যখন দাঁড় করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দীদের কাছে এই যে ঘাড় আছে, ঘাড়ের নিকটতম জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাদের লেখনী আমি আল্লাহ লেখার জন্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছি। এই জায়গার মধ্যে লিখতে আসি, আমার ভালোগুলো এই জায়গায় লিপিবদ্ধ হচ্ছে, আমি যে খারাপ কাজগুলো করতেছি এইগুলো এই জায়গায় লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে কিতাবটা খুলে দিবে, আর আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, ও আল্লাহর বান্দা বান্দি তোমরা তোমাদের কিতাবখানা নিজেরাই পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই যে আমলনামা তোমার মাঝে যে আমি পেশ করতেছি, তুমি যে আমলনামাটা পাঠ করতেছো, এই আমলনামাটা পাঠ করার পর সাক্ষ্য হিসাবে আর কাউকে ডাকতে হবে না, তুমি যথেষ্ট হয়ে যাবে তোমার হিসাবের জন্য। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার সামনে যখন এই কিতাব খুলে দেওয়া হবে আর বান্দা যখন পড়তে থাকবে, আল্লাহর বান্দা বান্দিরা তখন আল্লাহর সামনে জবাব দিবে, ও রব্বুল আলামিন, এটা কেমন এক আজীব এক কিতাব, এই কিতাবের মধ্যে তো
এই কিতাবের মধ্যে তো সগীরান ছোট্ট যে কাজ করেছি এটাও দেখি লিপিবদ্ধ আছে, আবার দেখি কাবীরান যে বড় গুনাহ করেছি সেটাও লেখা আছে। অবাক হয়ে যাবে। আল্লাহর বান্দা আল্লাহর সামনে বলবি, রব্বুল আলামিন আমি যে যারা পরিমাণ সওয়াব আদায় করেছিলাম সেটাও এখানে লেখা আছে, আবার যে আমি যারা পরিমাণ গুনাহ করেছি ও আল্লাহ এই গুনাহটাও দিয়ে এই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ বলেন, বান্দারে আজকের এই দিনে দুনিয়ার মধ্যে তুমি মাজলুম হয়েছো, তোমার উপরে জুলুম করেছে। বান্দা এমন মনে করো না আজ এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার উপরে জুলুম করব, এমন হবে না। একমাত্র আজকে নেই বিচার তুমি পাবে, তোমার উপরে চুল পরিমাণ জুলুম করা হবে না। বান্দারে তুমি যা দেখেছো সবগুলোই তোমার নেক আমল, সবগুলোই তোমার বদ আমল। ও বান্দা সবগুলো তুমি তোমার নিজের হাতে কামাই করেছো। বান্দারে তুমি তোমার চোখের মাধ্যমে তুমি দেখেছো। ও বান্দা তুমি আবার বলো তোমার উপরে জুলুম করা হয়েছে কিনা। আল্লাহর বান্দাটা কিতাব পাঠ করবে আর বলবে, রব্বুল আলামিন আমার উপরে এক চুল পরিমাণ জুলুম করা হয় না। আয় আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই সওয়াব আদায় করেছি রব্বুল আলামিন। সুতরাং আপনি যেই কিতাব দিয়েছেন এই কিতাবকে আমি অস্বীকার করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, অস্বীকার করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, বান্দা ওই দিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনায়। আল্লাহ বলেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না, রমজানের রোজা ছেড়ে দিও না, ফরজ বিধান যেগুলো আছে এইগুলো ছেড়ে দিও না। আমার নবীর তরিকাটা রাস্তাটা যেটা আছে ওই রাস্তা থেকে দূরে সরে যেও না। যদি চলে যাও দূরে, মনে রাখবে তুমি কিয়ামতের ময়দানে কোরআন থেকে দূরে সরো নাই, বরং আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গিয়েছো। এজন্য আল্লাহ থেকে দূরে সরে যাবে না, আল্লাহর হিদায়াতের পথে চলতে হবে, এক আল্লাহর দিকে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে যা আছে সব একদিন শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ থাকবেন, আল্লাহর দিকে যেতে হবে। আমার আপনার হায়াতের জিন্দেগির হিসাবও আল্লাহর কাছেই দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের উপর চলার, হিদায়াতের উপর থাকার আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এতটুক পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।